দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর গতকাল যে হামলা হয়েছে শহীদ মিনারে, সেই হামলার প্রতিবাদে এবং যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানায় এখন ঘেরাও করেছে গণ অধিকার পরিষদ। এবং গণ অধিকার পরিষদের সাথে হাজার হাজার লোক এখন দেখা যাচ্ছে। গণ অধিকার পরিষদের নেতাদের দাবি যে এই হামলার পিছনে সার্জিস আলম জড়িত ছিলেন, এমনটাই কিন্তু এখন বেরিয়ে এসেছেন। এবং যাকে হামলা করা হয়েছিল তিনি তখন কিন্তু বলছিলেন যে বিএনপি বা ছাত্র দলের নেতারা হামলা করেছেন। পরবর্তীতে তিনি সেই বক্তব্যটি প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন সেটি তিনি বুঝতে পারেন নাই, এবং তিনি বলেছেন যে যারা এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিল তারা আমার উপরে হামলা করবে সেটি বিশ্বাস হয় নাই, এবং তারা যেটা বলছিল সেটাই কিন্তু তিনি বলেছেন। তো এখন সব তথ্য বেরিয়ে আসছে, বিএনপি কিংবা ছাত্রদল বা তাদের অঙ্গ সংগঠনের কেউ এই হামলার সাথে জড়িত ছিল না। এখন সার্জিস আলমকে বলা হয়েছে তার বক্তব্য ক্লিয়ার করার জন্য, এবং গণ অধিকার পরিষদের নেতারা এখন বিক্ষোভ মিছিল করছেন। প্রিয় দর্শক, এই যে 5ই আগস্টের পর বিভিন্ন চেতনাধারী কিছু সংগঠন সৃষ্টি হয়েছে, এই সমস্ত সংগঠনগুলোর সদস্যরাই কিন্তু এই অপকর্মগুলো এখন করছে। তবে যতটুকু আমরা জানতে পারছি যে এই সমস্ত সংগঠনের পিছনে কারিগর হচ্ছে এই যে সমন্বয়করা। মূলত এরা হচ্ছে জামায়াত শিবিরের বিভিন্ন নামে তারা এখন আত্মপ্রকাশ করছেন। প্রিয় দর্শক, সেই ভিডিওগুলো আপনাদের জন্য রয়েছে। ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের সহযোদ্ধা ফারুক হাসানের উপরে শহীদ মিনারে গতকাল কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন। এর প্রতিবাদে আজকে আমরা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা গতকাল থেকে আন্তরিক